ফার্স্ট মে মানে যে বামেদের একটা আন্দোলনের দিন ছিল, তৃণমূল এটা হাইজ্যাক করেছে। আজকে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মে দিবসের মিছিল করছে। সবই হাইজ্যাক করে, ওরা লুট করে সব জিনিস। বাংলাদেশ থেকে স্লোগান লুট করে, জয় বাংলা, নায়ক নায়িকা লুট করে। মমতা ব্যানার্জি আমাদের স্লোগান লুট করেছেন, বলে চলো পাল্টাই। নিজস্বতা কিছু নাই তো, সব অনুকরণ, সব লুটপাট। শ্রমিক দিবসটা, শ্রমিক দিবস অবশ্যই শ্রমিকদের সম্মানে হওয়া উচিত। যারা করতো তারা কোথায় আজকে? কারখানাগুলিতে নানান দুর্নীতির অভিযোগ ওঠে এবং শ্রমিক নিয়োগকে ঘিরেও বিভিন্ন রকমের অভিযোগ ওঠে। সব জায়গায় টিএমসির নেতারা ইউনিয়নের নামে কবজা করে বসে আছে, টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে। গত পোস্টপল ভায়োলেন্সের ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা চাকরি থেকে জোর করে ছাঁটিয়ে দিয়েছে, চাপ দিয়ে কারখানার মালিককে। আর এই যে দুর্গাপুরে দেখছেন যত প্রমোটিং হচ্ছে, যত নতুন বাড়ি ঘর হচ্ছে, তার পিছনে কে আছে? আমাদের বা আপনি নিজে বাড়ি করতে যান, মাসের পর মাস আপনাকে প্ল্যান পাস করার জন্য ঘুরতে হবে। আর যত বড় বড় প্রজেক্ট হচ্ছে দেখুন, জমা দিচ্ছে 7 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে, পারমিশন চলে আসছে। কে আছে এর পেছনে? বড় নেতা আছে, তাদের হাত আছে। এই যে প্রমোটিং রাইট চলছে দুর্গাপুরেতে, তার পিছনে বিরাট চক্র আছে। সবাই জানে জায়গা জমি দখল হচ্ছে, পুকুর দখল হচ্ছে, আর রাতারাতি প্ল্যান পাস হয়ে বাড়ি হয়ে যাচ্ছে। রাস্তা নেই, ঘাট নেই, তার কোনো ঠিকঠাক নেই। কারণ কি? একটা বিরাট নেক্সাস টিএমসি নেতাদের, তারা এখান থেকে কাটমানি খাচ্ছে। সেখানে সাধারণ মানুষের বাড়ি বা অন্য কোনো প্রজেক্ট আটকে দেওয়া হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আটকে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু বিশেষ লোক যে প্রজেক্টগুলো করছে সেগুলো রাতারাতি পাস হয়ে যাচ্ছে। মে দিবসের দিন সবথেকে শ্রমিকদের যে বেতন পাওয়ার কথা 400 কত টাকা তাদের যে মূল্য, সেটা তারা পায় না। সেখান থেকেও কাটমানির ভাগ যায় নেতাদের পকেটে। কি বলবেন? না, সব জায়গায় এখন এটা চলছে। যারা ইউনিয়নবাজি করতেন শ্রমিকদের জন্য করে কারখানা বন্ধ করেছিলেন, তারা আজকে শ্রমিকদের সঙ্গে কেন নেই? তারা তো ঠিকা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন, মুক্তি দেবেন। কোথায় গেল তারা? তারা ভুলভাল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে। শ্রমিক আন্দোলন হলো কিছু নেই আজকে, তার অধিকার হয়ে বলার কেউ নাই। বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন, ভোটে জিতেছেন, ক্ষমতায় ছিলেন, তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। 2017-এর পর দুর্গাপুর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়নি। টিএমসি ইলেকশনকে ভয় পায়। কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে, কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের। গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে, এখন লুট করার মতো কবজির জন্যই তাই ভোট করছে না। 4 বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা। আর ইলেকশন আসুক, এরপরে ভোট তো করতে হবে একদিন তার জবাবও পাবে। প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ তাদের যা ইমেজ, এখন আর কেউ ভোট দেবে না। সেখানে গায়ের জোরে ভোট করতে হবে, সেটাও করতে পারছে না। কালকে বুদ্ধিজীবীদের একাংশ বলছে যে নো ভোট টু বিজেপি। কোন বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে? সব তাঁবেদার আছে, যারা যারা এদের টাকা খেয়েছে, ওদের টাকা খেয়েছে, সুবিধা নিয়েছে, মমতা ব্যানার্জির কাছে পুরস্কার নিয়েছে, তারা তো বলবেই ওদের ভোটে বিজেপি জেতে না। ওই বুদ্ধিজীবীদের, এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বানানো হয়েছে। বিজেপির ওদের ভোট লাগবে না। সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে, তখন বুদ্ধিজীবীরা কোথায় যায় দেখবো, অনাথ হয়ে যাবে তারা। কালকে আপনার প্রার্থীর উদ্দেশ্যে আপনি একটা গানের কলি শুনিয়েছিলেন, আরেক লাইন বলবেন নাকি? টিএমসির লোকেদেরকে এটাই বলতে হবে, পরদেশি পরদেশি জানা নেই, চলে গেলে অনাথ হয়ে যাবে। চলুন। অভিজিৎ বাবু এত গরমে আর এত হাই সুগারের রোগী, ওনার পক্ষে কষ্টকর, সেই জন্য সাবধান থাকা উচিত। কি দরকার আছে ঝামেলায় যাওয়ার? ঝামেলা করার জন্য আমাদের ছেড়ে দেওয়া হয়েছে না, আমরা করে নেবো। টেনশন তো বাড়বে, প্রধানমন্ত্রী আসছেন, গৃহমন্ত্রী আসছেন, টেনশন তো বেড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জিরও টেনশন বেড়ে যাচ্ছে। চলুন চা খেতে যাই। কেমন আছেন? কেমন আপনি? বহুদিন পর দেখা পড়াই এলাম।
বিজেপি